নষ্ট হয়ে যাবে
করেন। এখন তারা যত গরম বেশি করতেছে তারা লবণ উত্তম বেশি করতেছে। বেশি যদি জ্বর করে বৃষ্টি পড়ে তখন কি হয়ে যাবে? লবণ মাছ বরবাদ হয়ে যাবে। 15 দিন পরে আবার তুলতে পারবে লবণ। ওরা চাচ্ছে বৃষ্টি না হওয়ার জন্য। তাহলে মানুষ কয় ভাগে বিভক্ত হলো? 3 ভাগে। কিছু মানুষ চাচ্ছে বৃষ্টি হোক, আর কিছু মানুষ চাচ্ছে বৃষ্টি কোথা কোনটা করবে? কি বলেন? এই আফসোস। এখন দেখা যাচ্ছে চতুর্দিকে বড় বড় আলেমরা, সুন্নি আলেমরা, কওমি আলেমরা বিশাল বিশাল ময়দানের মধ্যে জামায়াত হয়ে ইস্তিসকার নামাজ পড়তেছে, খালি মাথায় নামাজ পড়তেছে। আমরা তো এখন মুনাজাত করতেছি এভাবে, নামাজে এভাবে ইস্তিসকার নামাজের পরে দোয়া করতেছে এভাবে। দেখেন সিস্টেম। গায়ের মাথার টুপি নাই, গায়ে ছাগল থাকলে রেখে দিতে হবে উল্টো করে। কয়েকদিন ধরে অনেক কান্নাকাটি করতেছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু কি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না। এখন প্রশ্ন আসে, হুজুর আল্লাহর বান্দারা এভাবে কান্নাকাটি করতেছে বৃষ্টির জন্য, বৃষ্টি হচ্ছে না, ব্যাপার কি? হুজুরদের দোয়া আল্লাহ কবুল করতেছে না। অনেকে এরকম বলতেছে হুজুরদের দোয়া কবুল করতেছে না। তো ওই ময়দানে তো হুজুরও আছে, পাবলিকও আছে, তাহলে আর সাপটা পুরো হুজুরের উপর দিলে কি হবে? ওখানে তো মুসল্লিও আছে, তুমি মুসল্লির কথা বলতেছ না, তাই হুজুরের কথা। এটা ভুল। কিতাবের মধ্যে আছে বান্দা যখন ফাঁসের মধ্যে বেশি লিপ্ত হয়ে যায়, বান্দা যখন জুলুমের উপরে বেশি লিপ্ত হয়ে যায়, বান্দা যখন অপরের হক নষ্ট করে ফেলে, বান্দা যখন অত্যাচার উপরে সবসময় সময় কাটায়, তখন আল্লাহ ওই সময়ের মধ্যে কোন বুজুর্গের দোয়া আল্লাহ কবুল করবে না, কোন ইমামের দোয়া আল্লাহ কবুল করবে না, কোন বড় আলেমের দোয়া আল্লাহ কবুল করবে না, কোন ফরহেজগার বান্দার দোয়া আল্লাহ কবুল করবে না। কখন করবে? যদি আপনি খালেস নিয়তে, ইখলাস নিয়ে আল্লাহর দরবারে যদি তওবা করেন, আল্লাহর দরবারে যদি গুনাহ মাফ চান, তাহলে আপনার উপরে আল্লাহ খুশি হয়ে আপনার দোয়া কবুল করবেন। জোরে বলেন সুবহান। এখন আমি বলছি ভাইজান, ইস্তিসকার নামাজ না পড়ে এখন একটি কাজ করেন, তওবার নামাজ পড়েন। রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। ফরজের হক খাওয়া থেকে বিরত থাকেন, জুলুম অত্যাচার থেকে বিরত থাকেন এবং এই গুনার কাজ থেকে আপনি বিরত থাকেন, তাহলে আমার আল্লাহ পাক আমার উপরে আপনার উপরে খুশি হয়ে রহমতের বৃষ্টি এই জমিনের মধ্যে আল্লাহ নাযিল করবেন। সুবহান। ঠিক না বেটি বাবু? আমি সাদা বললাম বহুত বড় বড় আলোচনা হয়ে বলা ইকেলিপ্ত বহুত বড় বড় ফরহেজগার সংঘয় ইকেলিপ্ত হ্যাঁ ইকেলিপ্ত হওয়া মরনা। এখন তো বেশি অত্যাচার চলে, একজন আর একজন করে দেশের কখনই আর আমরা দেখতে এলে নাই, আর বাসখালী বেশি চলে। নিরপরাধ নিরহ মানুষ ধরে মিথ্যে মামলা দিয়ে ফাঁস করতে কিচ্ছু নাই। মসজিদের সভাপতি আলেম আর অনজরাত নাই, কিছু নাই, এটা মসজিদ সভাপতি। আপনার পুরো রমজান এটা গরম হয় যে ইমাম মাদ্রাসার বার্তা হয় রমজান, এই যে সাধারণ ও জামিয়া ছাত্র
এবার হুজুর নেন মিথ্যা মামলা দিয়ে হয়রান কিন্তু ফায়দা উঠাতে অনার ফায়দা উঠাতে অনার কিন্তু নাম করতে সরকার কোন কৌশল তারা কিভাবে জুলুম করিব তো সা করে মানুষ এই বেশি বাড়িয়ে যাবে আহা এই বহু মুসলমান তুই মুসলমান তো এই বহু পাঁচত্ব নামাজ পড়ে মসজিদ আয় তুই পাঁচত্ব নামাজ পড়ে মসজিদ আয় তো কষ্ট না আমরা তার কাছে বলে অনলাইন বলে বিভিন্ন কারণ সময় একটা মাথাকে তুলতে পারে না এইয়ার কারণ কি একেবারে জঘন্য অপবাদ দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া এটা কি শরীয়তে আছে? কখনো না। যখন মানুষ এভাবে অপরজনকে অহেতুক কষ্ট দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বরদাস্ত করে না, তখন আসমানের রহমত আল্লাহ বন্ধ করে দেয়, তখন মানুষকে হাত খোদায় সাজা দেন। বলেন সুবহানাল্লাহ। এই বৃষ্টির জন্য অনেক নামাজ পড়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি হওয়ার একমাত্র কারণ আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইতে হবে, নিশিরাতের মধ্যে যে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে নিজের গুনাহ মাফ চাইতে হবে। তখন রব্বুল আলামিন অবশ্যই আমাদের দেশে, আপনার গ্রামে, আপনার দেশে আমার আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটি ওয়াকিয়া আপনাদেরকে শোনাচ্ছি। ওই ওয়াকিয়ার নাম হচ্ছে, কিতাবের নাম মুজাহাদুল মাজালিস। কি নাম বললাম? মুজাহাদুল মাজালিস। লেখকের নাম আল্লামা আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহি আলাইহি। উনি অনেক কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে মুজাহাদুল মাজালিস। ওই কিতাবের 3 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই লেখক বলছেন, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে 1 বছরের বৃষ্টি হচ্ছে না। কি হচ্ছে না? বড়রা বাবা বৃষ্টি হচ্ছে না। রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিল। তখন মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাগিরদরা উম্মতরা একত্রিত হয়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওনার উম্মতরা বলছে, এই আল্লাহর নবী দলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি দেখছেন না আকাশের বৃষ্টি হচ্ছে না, আপনার বৃষ্টি দিচ্ছে না, আমাদের গ্রাম তো নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে, নদী নালা পুকুর শুকিয়ে যাচ্ছে, আমরা তো কষ্ট পাচ্ছি, পানির পিপাসায় গোসল করতে পারছি না। এই মুসা কালিমুল্লাহ, আপনি তো আমার দলিলুল কদর পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। কেন? আল্লাহ বৃষ্টি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তারা বলছে মুসার উম্মতরা, তখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতকে বলছে, ঠিক আছে তোমরা আগামী কাল আসরের সময়ের মধ্যে আমরা পুরা ময়দানের মধ্যে যাব, ওই ময়দানের মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব বৃষ্টি হওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে ঠিক টাইমের মধ্যে ওনার উম্মতরা ওনার দরবারে চলে আসলো। চলে এসে সবাই একত্রিত হয়ে একটি ময়দানের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, দোয়া করতেছে। আকাশ থেকে বৃষ্টি গ্রহণ, আকাশ থেকে বৃষ্টি
হচ্ছে না, আল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছে না। তখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় পর্যন্ত দোয়া করতেছে, বৃষ্টি আসতেছে না, বৃষ্টি আল্লাহ দিচ্ছে না। তখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে মালিক রব্বুল আলামিন, হে আমার পরওয়ারদিগার আলম, আপনি আমার উপরে নারাজ হয়ে গেছেন, আপনি আমাকে আমার উপরে নারাজ হয়ে গেছেন, আমার কার্যকলাপের দ্বারা আপনি আমার তো দোয়া কবুল করতেছেন না, আমার ফরিয়াদ কবুল করতেছেন না, আমার দোয়ার বদলে বৃষ্টি দিচ্ছেন না। এই মালিক রব্বুল আলামিন, আমি একজন বান্দার উসিলা ধরে আপনার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ, যেই নবীকে আপনি সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আপনি আসমান বানিয়েছেন, যেই নবীর কারণে আপনি জমিন বানিয়েছেন, যেই নবীর কারণে আপনি সূর্য বানিয়েছেন, যেই নবীর কারণে আপনি চন্দ্র বানিয়েছেন, না যেই নবীর কারণে আপনি কুল কায়নাত সব কিছু আপনি সৃষ্টি করেছেন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা হলেও আমি মুসা কালিমুল্লাহর ফরিয়াদ আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার ফরিয়াদ যদি আপনি কবুল না করেন, আমার ফরিয়াদ যদি আপনার ভালো না লাগে, আল্লাহ যে নবীকে আপনি মহব্বত করে ভালোবেসে যে নবীর রাজি হওয়ার জন্য আপনি নিজেও পাগল, আল্লাহ ওই নবীর উসিলায় আপনি আমার ফরিয়াদ কবুল করুন। সেই কারণে চাইতে হবে আল্লাহ পাকের সাথী নূর হে মোদের প্রিয় রাসূল, আপনার উসিলাতে মোর ফরিয়াদ হবে কবুল। আল্লাহ পাকের সাথী নূর হে মোদের প্রিয় রাসূল, আল্লাহ পাকের সাথী নূর হে মোদের প্রিয় রাসূল, আপনার উসিলাতে মোর ফরিয়াদ হবে কবুল। সালাতু ইয়া আপনাকে রাসূল, যে করেছে চিনতে ভুল আপনাকে রাসূল, যে করেছে চিনতে ভুল আপনাকে রাসূল, এই কালো পরকাল সে হারালো বৈকুল। আল্লাহ পাকের সাথী নূর হে মোদের প্রিয় রাসূল, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মালিক রব্বুল আলামিন, আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, বৃষ্টির জন্য আপনি কবুল করতেছেন না, যে নবীর কারণে আপনি বাবা আদম মা হাওয়া তওবা কবুল করেছেন, মানব জাতির পিতামা, আল্লাহ ওই নবীর উসিলায় আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদকে কবুল করো। সুবহানাল্লাহ। এই কথা শেষ করার সাথে সাথে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইলহাম করলেন, কালিমা থেকে আওয়াজ দিলেন, এই মুসা কালিমুল্লাহ আমার দুস্থ পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর, আমি আপনার উপরে নারাজ হই নাই, আমি আপনার উপরে নারাজ হই নাই। তে আল্লাহ কি ব্যাপার, আমার ফরিয়াদ কবুল করতেছেন না কি ব্যাপার? তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছে, এই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার এই মজলিসের মধ্যে, এই বৈঠকের মধ্যে এমন একটি ফাঁদি বান্দা আছে, এমন একটি ফাঁদি বান্দা আছে, যে এই বান্দা একদিন না দুই দিন না
3 দিন না 4 দিন না 1 বছর না 2 বছর না অথচ 40 বছর পর্যন্ত কোনো সওয়াবের কাজ করে নাই, সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকত। ওই পাপী বান্দার কারণে তোমাদের উপরে বৃষ্টি হচ্ছে না, আবার তোমাদের ফরিয়াদ কবুল করতেছি না। সুবহানাল্লাহ। এ মুসা, তুমি জলিলের কদর পয়গম্বর, তুমি আমার নবী রাসূল, ঠিক আছে, তোমার ফরিয়াদ কবুল করতেছি না একটি কারণ, এই মজলিসের মধ্যে এমন একজন পাপী বান্দা আছে যে বান্দাটা সারা জীবন ভর তার হায়াত যতদিনের মধ্যে কোনো ভালো কাজ করে নাই, সওয়াবের কাজ করে নাই, সব সময় কিসের উপরে থাকে বলেন না? পাপের উপরে, গুনার কাজের উপরে থাকে। এই বান্দার জন্য আমি আল্লাহ তোমাদের ফরিয়াদ কবুল করতেছি না। তোরা বলেন না এখানে সমাজের এরকম মানুষ আছে না নাই? একজন পাপ করে আর একজন কষ্ট পায়, এইগুলো আছে। আমি নামাজ তো বলতে সমাজ না, অন্য সমাজে নামাজ তো বলতে সমাজ না, মানুষ আল্লাহ নামাজ তো করেন। এই তোমার চিহ্ন এইটা একদম গুণা করবে, গুণা মান্য করে, এটা অন্য আছে। গুণা কেন গরিব লাগে ঘরে ঘরে ওই বেয়ের গুণা মান্য করে তো কি এই লোক ওই রে একদম ফাঁকর হাসন আছে, এই মানুষ হাসনা নাই। এই ওর কারণে ওরা এলাহাম্মাজে খোদার রহমত বন্ধ হয়ে যাবে। এলাহাম্মাজে কত ভাই কষ্ট ভাই মানুষ কম, একদম না। এই মুসা, ওই পাপী বান্দার কারণে আমি আল্লাহ তোমাদের দোয়া ফরিয়াদ কবুল করতেছি না, এখন বৃষ্টিও হচ্ছে না। তখন মুসা কলিমুল্লাহ, এটা তো গরম, এটা কি গরম দলিল কদর পয়গম্বর। এবার তখন এর মধ্যে এই আর মুথল, এই আর বর্তল আর অনুসারী তোমাদের মধ্যে কে আছো যে মানুষ 40 বছর পর্যন্ত ভাগ করেছ, এমন বান্দা যিনি এখানে আছো, তুমি আমার মজলিস থেকে বের হয়ে যাও। কারণ তোমার কারণে আমার আল্লাহ, আমরা সবার উপরে নারাজ হয়ে গেছে। তোমার কারণে রহমতের বৃষ্টি দিচ্ছি না, তুমি এক্ষুনি আমার মজলিস থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আর বলো সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর বান্দা, হ্যাঁ রে আমি এমন ভাব করেছি, ঠিক আছে, জীবে ভাব করেই বা জানে না, জীবে সব রাহাম করেই বা জানে, প্রতিদিন সব রাহাম করছে না করে, প্রতিদিন ভাব করছে না করে, আমি বান্দাই বা জানে, সব বান্দাই বা জানে, প্রতিদিন সব করছে না জানে বুঝে। তো জীবে গুলো করছে, ভাব করছে 40 বছর পর্যন্ত ওই মানুষই বা এই মিক্কর মিক্কর ওই এবার মনে মনে চিন্তা করতে, আমি যদি এই মাহফিল থেকে, মজলিস থেকে এখন বের হয়ে যায়, তাহলে আমি যে পাপী বান্দা, আমি 40 বছর পর্যন্ত পাপ করেছি, এটা মানুষের কাছে কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। আমি যে পাপী বান্দা, এটা জাহির হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ কি করব, আর কি করব? আর যদি এই মজলিসের মধ্যে আমি বসে থাকি, এই সারা এই দুনিয়ার মানুষ বা এলাকার মানুষ এই মুসার কোমল বৃষ্টি পাবে না, পানির জন্য তারা কষ্ট পাবে। তখন ওই বান্দা মনে মনে চিন্তা করতেছে, যদি বসে থাকি বৃষ্টি হবে না, আর যদি উঠে চলে যায়, তাহলে আমি গুনাহগার হিসাবে কি হয়ে যাব? বলেন আমার কি হয়ে যাব? পরিচিত হয়ে যাব। এখন কি করা যায়, কি করা যায়? তার ব্রেনের মধ্যে একটা বুদ্ধি চলে আসলো। তখন ওই বান্দা আর বান্দা মানে চিন্তা করতেছে, আরে আমি এখান থেকে কোনো জায়গায় যাব না, যে রব্বুল আলামিন আর রাব্বুল হাকিমিন আর আমার রাহিমিন, যিনি বান্দাকে রহম করেন, দয়া করেন, ওই আমার দরবারের মধ্যে আমি গুনাহ চাইবো, আমি তওবা করব, আমি আর জীবনে কি করব না, গুনাহ করব না। এইভাবে নিয়ে রব্বুল আলামিনের কাছে মনে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ আপনার
হুকুম অমান্য করেছি, আমি জুলুম করেছি, পাপ করেছি, আমার গুনাহের ঘাটতি বাড়ি হয়ে গেছে, এমন বাড়ি হয়ে গেছে আল্লাহ, যে গুনাহের কারণে, আমার পাপের কারণে আপনি এই নেককার বান্দাদের উপরে নারাজ হয়ে গেছেন, তাদের উপরে বৃষ্টি দিচ্ছেন না। আল্লাহ, আমি আপনার দরবারে খালিস নিয়েছি, আমি তওবা করতেছি, গুনাহ মাফ চাচ্ছি। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার সত্তার। আল্লাহ, এই মুহূর্তের মধ্যে আমি ওয়াদা করতেছি, ভবিষ্যৎ যা গুনাহ করেছি, গুনাহের উপরে লজ্জিত হয়ে গেলাম, এখন আমি সামনে গুনাহ করব না। এইভাবে যখন বান্দা তওবা করতেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, তখন বান্দার চোখের পানি যখন বের হয়ে টপ টপ করতেছে, ওই দিকের রহমতের খোদা, রহমতের দরিয়ার মধ্যে বেওয়াস হয়ে আসলো। তখন ওই বান্দার চোখের পানি জমিনে ধরার আগে আগে তখন রহমতের বৃষ্টি আনা খোদাই নাযিল করে দিই। রহমতের বৃষ্টি নাযিল। তখন মুসা কালিমুল্লাহ একদম নিজেকে কি মুসা কালিমুল্লাহ খোদা, এখন তোর ভাই, এখন তোর ভাই খোদা, তুই কিছুক্ষণ আগে হয়েছে, এখন আমি বন্ধা আছে 40 বছর পর্যন্ত ভাব করছি রে, ইতাল্লাহ বলে তুই রহমতের বৃষ্টি নজর, তখন আমার হঠাৎ করে এর আমার বৃষ্টি দিলে হঠাৎ তোর খেলায় নেই দাদা এটা লেখে হতে তোমার দয়া আছে খোদা, জানি সকল দিকে, তোমার দয়া দাও ছাড়িয়ে মাগরিবে মাশরিকে। সালাতুনে আল্লাহ থেকে চাইলে পাওয়া যায় কিনা? চাইতে হবে, আমার আল্লাহ থেকে চাইতে হবে, নবীকে উসিলা মানতে হবে, নবীকে উসিলা, নবী ছাড়া কোনো গতি নাই। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর হওয়ার পরেও যখন আল্লাহর দরবারে বৃষ্টির ফরিয়াদ কবুল হচ্ছে না, মুসা জানে যে নবীর কারণে আল্লাহ বিয়াগিন করে করছে, তাহলে ওই নবীর উসিলা করে দোয়া করলে আর আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর উসিলা করে দোয়া করা রাস্তা নাই বলা। আর যারা মুসা আল্লাহ তারা উসিলা তৌফিক দাও, আমিন। তাহলে ভাই তাহলে আমরা বেশি মাফ করে দিলেই কি রকম আল্লাহর রহমত নদীকে গজব দিব আর বলতি, তাহলে না তারা বেশি বেশি মাফ করি, আর মানুষের হক খাই ফেলে জলম করি, এই জন্য না আর বাসি যাবে আল্লাহ তৌফিক দাও, আমিন। বুঝলি? তখন আল্লাহর কাছে প্রশ্ন করেন, অপরা কি কারণে বৃষ্টি দিয়েছেন আর হব? তাহলে আল্লাহ বলে, মুসা যে বান্দার কারণে বৃষ্টি নদী, ওই বান্দার কারণে আমার বৃষ্টি দিয়ে দিই। মুসা আরো করো, মুসা আরো করো, মৌলিক কথা হইল হইল কথা আমার, যার কারণে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি ন তো আমার মধ্যে মানুষের কারণে বৃষ্টি দিও, কি করল হতে এই তাই কিছু নবুঝি। তখন মুসা খেয়াল করা হয়, আর তুমি যেতে মজলিস উম্মাহ ঘোষণা দিও দে 40 বছর ভাগ করছিল বান্দা আর মজলিসত আছে, আর খোদার মধ্যে এই 40 বছর ভাগ করছে যে এই ব্যক্তির কারণে আর খোদায় কি নদের বৃষ্টি নদের। এখন এই আল্লাহর বান্দা তুই তুমি বাইরে যাবি, অত তুমি যেতে এইলো হইও বান্দায় বাইরে তোমার ঘরে ওই তো আবার তেলে লাগছে সিদ্ধান্ত নিলে আর কোনো দরজা নাই, একমাত্র যে খোদায় আর খবর একদিন জানে, খোদায়ের কাছে নাই মাফসাইলে মাফ পাইও, অত বান্দায় খালিস নিয়তে আর কাছে তওবা করছি শোনা মাফসাই আয় আল্লাহর বান্দার হাজরাতে বান্দায় সবর পানি वाला এরা কাঁদে, ইতর সবর পানি আয়র সাথে সাথে জমিন ধরানোর আগে আয় খোদার রহমতের দরজা আল্লাহ খুলে দিলাম, তোর আল্লাহ খুলে দি, তখন আয় আল্লাহ বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। অবদা তুমি ঠিক আছে তো দেখে তুমি ঠিক আছে অবদা, অবদা ঠিক আছে, যে বান্দার কারণে আর রহমতের বৃষ্টি দিয়ে পড়া দিও, অবদা রহমতের বৃষ্টি দিয়ে পড়া দিও, যে বান্দার কারণে বান্দায় একটা আর দেখো না। সুবহানাল্লাহ। আরো কঠিন আল্লাহ মুসা
ইয়া সম্ভব নয়। তুই আর কলিলত করো, তুই আর জলিলত কদর ভাই কাম করতে রো, আয় তোমারা আমি করি না ভাই তুমি সহজা কিয়া কদিয়ে না ভাই তুমি কিলো হইতে রনি বান্দায় জীবনে আয় খুদায় গুনাহগার অবস্থা লজ্জিত ন করি, অপমানিত ন করি, বান্দায় তওবা করি রহন নেককার হই, পরিষ্কার হই, অহম পরিষ্কার অবস্থা কিভাবে আইবের বেইজ্জত করতে ডর রহম সুবহানাল্লাহ। ইয়ার তো একজন তো একটা মারিয়ে গোড়া দুনিয়া করি আরে না যে আল্লাহ বলে বান্দার দোষ দিবে গোপন করিব, আর খোদা বলে কিয়ামতের ময়দানের মধ্যে বান্দায় দোষ গোপন করিব ডর রহম সুবহানাল্লাহ। এর জন্য আমার কান বুঝুন হ্যাঁ তখন সারা দুনিয়া বেগিলে হইলা কাজ নাই সবিনা মা ফাতামা মা এলা বলতে মেহনতা আর সত্যি বেশি আল্লাহ মাওলা রহমত করতে আমিন আর আর বলে তার পাপ শুনো সালাম দুনিয়া সালাম দুনিয়া বলে আমার সুদূর দিকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে একমাত্র আর হাত গরম করে কি বেশি বেশি করে কি করা হবে তওবা করা করব তার জন্য নামাজ পড়িবেন আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন অবশ্যই আর আল্লাহ গুনাহ মাফ করে দিব তোমার দরবারে আর দেরি করে লাভ নাই। আর কিছু মসজিদের ফাজাইল কয়লা চাইলাম আজকে যেহেতু আয়াত আসলে কি সম্পর্কে খানায় কাবা ইন্না আফদাল বাইতিন তুজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। খানায় কাবার ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা করছিলাম সম্পর্কে তখন প্রস্তুতি দিয়ে সরে ইয়া লইরে একটা কথা আর বললাম দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া তোবা করলা তৌফিক দাও আমিন পরে কতম বাসিদা করলা তৌফিক দাও আমিন অপরর জুলুম করিয়ে বাসিদা করলা তৌফিক দাও আমিন সব সময় ইস্তেগফার নবীর মধ্যে শরীক করে জীবন যাপন করে বলে দেয়া কোনো তৌফিক দাও আমিন আর আছে একটা সিটি দিয়ে দে আমাদের দাওয়াত আগামী কালিয়ে মাগরিবের নামাজ এটা পড়ে নামাজ